গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় লাইন থেকে ৯টি বগি সরানো হয়েছে। এখন ২টি ট্রেনের ইঞ্জিন সরানোর কাজ চলছে। লাইন মেরামত শেষে আজই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় গতকালই স্টেশন মাস্টার সহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। এদিকে সিগন্যাল ম্যানের ভুলের কারণে টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের এ সংঘর্ষ হয় বলে জানান জয়দেবপুর রেল কর্তৃপক্ষ। এতে ৪ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এতে ২টি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। অন্যদিকে এই ট্রেন দুর্ঘটনার কারণে সব ট্রেনের ৩ থেকে ৪ ঘন্টা শিডিউল বিপর্যয় হচ্ছে। গতকালকে যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে আপনার আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো, অর্থাৎ যমুনার ওপারে যে ট্রেনগুলো, জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করে, সেই ট্রেনগুলো আমাদের বিলম্বিত হচ্ছে। আপনারা জানেন যে ট্রেনগুলো আসা যাওয়া জয়দেবপুর দিয়ে, আর ঘটনাটা জয়দেবপুরে। তো এখন সিঙ্গেল ওয়ার্ক কাজ চলতেছে। যখন ডাবল লাইন চালু হয়ে যাবে, আশা করতেছি আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের ট্রেন দুর্ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার, উদ্ধার কাজ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের সামনে তুলে ধরবেন? ধন্যবাদ সাবি। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখন 2টি ইঞ্জিন এবং একটি তেলের বগি যেটা সরানোর কাজ চলছে। ইঞ্জিন 2টি আলাদা করা হয়েছে, কিছুক্ষণের ভিতরেই লাইন চালু করবে। মানে ট্রেনের যে কার্যক্রম সেটা চালু হয়ে যাবে আশা করি। একটি লাইন গতকাল থেকে চালু ছিল, একটি লাইন বন্ধ ছিল। এই উদ্ধার কাজ শেষ হলেই কিন্তু এই লাইন 2টি চালু হবে এবং মানুষের, যাত্রীদের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে মানুষ রক্ষা পাবে যাত্রীরা। তো এখন উদ্ধার কাজ চলছে। এই উদ্ধার কাজ আর কতক্ষণ লাগবে? ওরা বলছে যে, কর্তৃপক্ষ বলছে যে উদ্ধার কাজ আর বেশি সময় লাগবে না, হয়তোবা ঘন্টা খানেক সময় লাগতে পারে উদ্ধার কাজ শেষ করতে। এখন শুধু ইঞ্জিন দুটো আলাদা করে সরিয়ে নিবে, এই কাজটুকু বাকি রয়েছে। এই কাজগুলা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে যাতে করে তাড়াতাড়ি ট্রেন লাইনটি চালু করা হয়। এই ঢাকা থেকে এই রুটে যাতে ট্রেনগুলো চলে নিয়মিতভাবে, স্বাভাবিক হয়। এই জন্যই কিন্তু তারা গতকাল থেকে আজকে এই পর্যন্ত এই কর্তৃপক্ষ যারা আছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই ট্রেনগুলো চালু। তো এই ছিল আমার কাছে সর্বোচ্চ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।